হাইড্রোলিক হরেন ছাড়া 100%-এর 90% লোক কইতে পারবো না যে সে ভালোভাবে চলতে পারতাছে কিংবা গাড়ি চালাইতে পারতাছে। আমাদেরও ড্রাইভারদেরও কিছু দোষ আছে, যেরকম বিশেষ করে রোড সাইন আমরা অনেকেই বুঝি না। বিশেষ করে কোন জায়গায় হরেন দিতে হইব, কোন জায়গায় হরেন দিতে হইব না, কোন জায়গায় বাধ্যতামূলক, কোন জায়গায় বাধ্যতামূলক না, আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। যার কারণে সরকার দায়বদ্ধতা নিয়ে আমাদের উপরে এই জিনিসটা চাপায় দিচ্ছে। আর এটা সরকারেরও বুঝতে হইব যে হ্যাঁ, মনে করেন ভাত খায় না কি খায় আমার মাথায় ধরেন, আমার মনে হয় ভাই ভাত খায় না, হ্যাঁ খায় সুজি। কারণ এই ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় আপনি একটা মানুষ মনে করেন যাইতেছে হাইড্রোলিক হরেন দিয়ে ওরে সরাইতে পারি না, হাইড্রোলিক হরেন দিয়ে ওরে সরাইতে পারি না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তাঘাটে পারাপার হয়, চলে মোটরসাইকেল কিংবা রিক্সা কিংবা ওই জায়গায় একটা মোচর আমার গাড়িতে 80 কিলোমিটার গতি। আমি যদি একটা হাইড্রোলিক হরেন দেয়, হয়তো ওই গলিতে যদি কোনো গাড়ি থেকে থাকে কিংবা ওই রাস্তায় যদি শাখা রাস্তায় কোনো গাড়ি থেকে থাকে, সে সতর্ক হইলো, সে স্লো করবো। আমার এই পিপি হরেন এটা তো ছাগলও শুনবো না, এটা তো ছাগলও শুনবো না। আর সেই জায়গাটা থেকে যে আমাদের যে আইনমন্ত্রী যিনি আছে, আমার মনে হয় তার 2-1 দিন ঢাকা সড়কে কিংবা ঢাকা সড়কে 2-4 কিলো গাড়ি চালানো উচিত। তার নিজের দায়বদ্ধতা নিয়ে একদিন যদি সে গাড়ি চালাইতো তাইলে হয়তো সে বুঝতো। আমাদের কাইটে কাইটে দোষ, আমাদের প্রত্যেকটা কাইটে কাইটে দোষ। মানুষ মাইরা ভালাইলে মনে করেন যাবজ্জীবন জেল, একটা ঝামেলা হইলে আমরা ঘাতক চালক, আমরা নেশাখোর। আমাদের জন্য যে কত পরিমাণের আইন আমাদের জন্য যে বরাদ্দ, এটা একটা ফাঁসির আসামিরও মনে হয় এত আইন বরাদ্দ থাকে না। আমরা ড্রাইভার, আমরা যাত্রীর সেবা দেই। আজকে আমাদের দিয়ে মনে করেন কেউ মনে করেন যেরকম একটা প্রেগনেন্ট মহিলার আপনি হাসপাতালে